আবৃত্তি করছি। আমি আবু সাইদ বলছি শিরোনামের কবিতাটি লিখেছি আমি জুবাইর আহমদ। আজ বড় ভরাক্রান্ত বর্মাহত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি রাষ্ট্রের সামনে। দুহাত উঁচিয়ে বলতে চাই রাষ্ট্রকে, কী ছিল আমার অপরাধ। আমি সুশিক্ষায় শিক্ষিত বলে চেয়েছিলাম আমার পাওনা অধিকার। এটাই কি ছিল আমার অপরাধ? যার ফলে দিতে হলো জীবন স্বেচ্ছায় বিসর্জন রাষ্ট্রের তরে। যদি তাই হয় তাহলে 1971 কেন করেছিল যুদ্ধ আপামর জনসাধারণ? তাই বলে কি রাষ্ট্র আমায় দিবালোকে সবার সামনে অকস্মাৎ এভাবে পৃথিবী থেকে বিদায় করে দেবে? স্বাধীনতা কি আসলে এটাই? এ আবার কেমন স্বাধীনতা, যেখানে অধিকার চাইলে বুলেটের সামনে বুক পেতে দিতে হয়? এটা বুঝতে আমি আজও অক্ষম। স্বাধীনতার 50 বছর পরে পাইনি আমার দেশের স্বাধীনতা। পারিনি নিজের অধিকার আদায় করতে, পাইনি ভাত এবং বাক স্বাধীনতা। আমি কি কখনো ভেবেছিলাম রাষ্ট্রের কাছে ন্যায্য অধিকার দাবি করলে রাষ্ট্র আমার স্বপ্নবিলাসী বক্ষকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেবে? নিমিষেই ধূলিসাৎ হয়ে দমড়ে মুচড়ে যাবে আমার সকল মনোবাঞ্ছা, মনস্কামনা। বাংলাদেশের মানচিত্র থেকে বিলীন হয়ে নিশ্চিহ্ন হয়ে যাব আমি। অসহায় হয়ে পড়বে আমার পরিবার, নিস্তব্ধ হয়ে যাবে আমার সকল শুভাকাঙ্ক্ষী। আমার বাংলা যে আমায় এমন করে এভাবে নিষ্কৃতি দেবে জাতির সামনে জানতাম না। গুলি করে শহীদ করে দেবে, এটা আমি কেন কেউ কল্পনাতেও আঁচ করতে পারিনি। অধিকারের দাবিতে আমার যে সকল ভাই রাজপথে অনশন করছ, সাবধানে থেকো। জানি না আর কত ভাইয়ের বিসর্জন দিতে হবে নিজের জীবন, উজাড় হবে আর কত মায়ের সন্তানের জন্য মমতা জড়ানো বুক। আমরা তো রাষ্ট্রের বিরোধী ছিলাম না, দেশকে ভালোবাসতাম ঠিক মায়ের মতো করে। তবে কেন বঙ্গমাতা রাষ্ট্র আমাদের প্রাণনাশ করে দিল অপরাধবিহীন? আর কত মায়ের বুক খালি হলে, আর কত প্রাণ অকালে ঝরে গেলে ফিরে পাবো ন্যায্য অধিকার, ফিরে পাবো স্বাধীনতার স্বর্ণালী যুগ। 30 লক্ষ শহীদের বিনিময়েও মেটেনি রক্তের পিপাসা, এখনো পূর্ণ হয়নি মাতৃকার উদর। রক্তের নেশায় উন্মাদ হয়ে আছে রাষ্ট্র, গুলির জংকৃত আওয়াজে প্রমোদিত হয়ে দেশমাতা। অস্ত্রের জংকারে তাজা খুনের প্রস্রবণে প্লাবনোচ্ছ্বাসে পূর্ণ হতে চায় বঙ্গজননী। রাষ্ট্রের আছে ক্ষমতা, আছে গোলাবারুদ, আছে বাহিনী, আছে সৈন্য সামন্ত। চাইলেই ঝাঁঝরা করে দিতে পারে আমার মতো হাজারো ভাইয়ের বক্ষপিঞ্জর নিমিষে। বিদায় জানালাম রাষ্ট্রকে, হারিয়ে গেলাম আমরা সহস্রাধিক ভাই। চাইলাম অধিকার, হলাম রাজাকার। রাষ্ট্র আমায় ঢেলে দিল অতল গহ্বরে। তবুও দেশ রাষ্ট্র ভালো থাকুক, ভালোবাসি তো তাই। আন্দোলন চলতে থাকুক, অবিরাম গতির অগ্রযাত্রা থাকুক অব্যাহত। প্রতিষ্ঠিত হোক ন্যায্য অধিকার আদায়ের দাবিতে যদি 1000 বার অস্ত্রের সামনে বুক পেতে দিতে হয়, তবুও সদা প্রস্তুত থাকব যদি বিধাতা করেন দান 1000টা জনম। হে আমার জাতি, তোমাদের তোরে একটাই নিবেদন, যে অধিকার আদায়ের দাবিতে আমার তাজা খুন মাটির সাথে মিশে গিয়েছে, সে অধিকার করতেই হবে আদায়। আমার মতো যাঁরা শহীদ হয়েছেন তাদের রক্ত যেন না যায় বৃথা কখনো কোনো ক্ষণে। লড়ে যাও রণপ্রান্তে, যতদিন আছে জীবন হবে না কভু বিস্মা। রাজপথ থেকে কর অনশন, অধিকার আদায় না হয় যতক্ষণ। আমার বিশ্বাস আসবেই সফলতা, ফিরে পাবে আসল স্বাধীনতা। সকলের তরে অনুনয় করে বিনম্র শ্রদ্ধা চিত্তে করি নিবেদন, আমি সহ আমার সকল ভাইদের রক্ত যেন
না যায় বিফলে। আসুক যতই বাঁধার প্রাচীরের উদ্ভ্রান্ত ভয়াল কালক্ষণ, আসুক যতই বাঁধার প্রাচীরের উদ্ভ্রান্ত ভয়াল কালক্ষণ, সকল প্রাচীর ভেঙে দিয়ে সম্মুখ পানে দুর্বার গতিতে হবে চলতে, সত্যের পক্ষে আমরণ লড়তে, অধিকার আদায় করতে, সুউচ্চ কণ্ঠে সত্যিটাই হবে বলতে। স্লোগানে মুখরিত হোক সমগ্র রাষ্ট্র, রাজপথ থর থর করে কাঁপুনিতে হোক নরবরে, জালিমের দিলে হোক সঞ্চার ভীতি কম্পন, ভেঙে চূর্ণ বিচূর্ণ হোক বাস্তাত। নীর স্লোগান উচ্চারিত হোক বজ্রকণ্ঠে, হুঙ্কার আর গর্জন। অন্যায় অনাচারীর চিত্ত যেন ভূমিকম্পের মতো প্রকম্পিত হয়ে হারিয়ে ফেলে মনোবল। আসবে না কাজে কোনো বেষ্টনী, বিপত্তিকে দুপায়ে দলে রাজপথ করো দখল। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতেই হবে, দিতে হবে ন্যায্য অধিকার। স্লোগানে স্লোগানে মুখরিত করে বিস্তৃত হোক দিক বিদিকে বাংলার আকাশ বাতাস। মিটে যাক নির্যাতন, ফিরে আসুক সুসময়, আদায় হোক অধিকার হর হামেশা। ভক্ত চিত্তে করি কামনা, পূর্ণ যেন হয় এ বাসনা, মনোবাঞ্ছা এই মনস্কামনা। কেবল